বাসির আর কোরআন তেলাওয়াত করতে পারলেন না। কোরআনটাকে সুন্দর করে বন্ধ করে দিলেন, কোরআনটাকে স্থানে রেখে দিলেন, সঠিক জায়গায় রেখে দিলেন। ওই আয়াতটা এমন কি কথা লেখা রয়েছে যে আয়াতটা পড়ার পরে আর তিনি কোরআন পড়তে পারলেন না। ওই আয়াতটার ভেতরে লেখা রয়েছে যে আমার গায়ের জামাটা খুলে নাও। এ ছেলে বলছে, নিজের পুত্র সন্তান বলছে বাবা অন্ধ হয়ে গেছে, তাই ছেলে বলছে আমার গায়ের জামাটা খুলে নিয়ে যাও। এই আমার গায়ের জামাটা নিয়ে গিয়ে আমার বাবা যে অন্ধ হয়ে গেছে ওই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে আপনারা অস্বীকার করছেন? একটা মিনিট আপনারা ভেবে দেখলেন না তো? যখন আপনি মায়ের গর্ভে ছিলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আজকে তুমি মাস্টার, আজকে তুমি মাওলানা, হাফেজ, কারি, মুফতি, আজকে উকিল, হাকিম। এমন একটা সময় তুমি পেছনে ফেলে এসেছো, এমন একটা সময় তুমি পেছনে রেখে এসেছো, সেই সময় তোমার কোনো গন্ধ ছিল না, কোনো নিদর্শন ছিল না। আজকে তুমি যার দেওয়া ইলমে, যার দেওয়া জ্ঞানে তুমি আজকে জ্ঞানবান হয়েছো, আজকে তুমি মাস্টার হয়েছো, মাওলানা, হাফেজ, কারি, মুফতি হয়েছো। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা কেন আজকে ভুলে গেলে? কিভাবে ভুললে তোমরা? তোমরা ভাবলে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মায়ের গর্ভে ইচ্ছে করলে তোমাকে পঙ্গু করে, বিকলাঙ্গ করে, তোমাকে অন্ধ করে, কানা খোরা করে তোমাকে বাহির করতেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে খলাকাল ইনসান, কি সুন্দর করে তোমাকে একটা মানুষ আকৃতি ধারণ করে, সুম্মা নুখরিজুকুম তিফলা, আস্তে করে মায়ের গর্ভে থেকে দুনিয়ার মুখ দেখালেন। সে আল্লাহকে তোমরা কিভাবে ভুললে? কাইফা তাকফুরুনা বিল্লাহ। ভোলার আগে তোমরা ভাবলে না কাকে ভুলতে চলেছি, সে আমাদের কি, আমাদের কোন জায়গায় কাজে লাগবে? আজকে আপনি পৃথিবীতে একটা অন্যায় করছেন, একটা অপরাধ করছেন, অন্যায় অপরাধের পরেও বিচারালয়ে যখন বিচার দেওয়া হয়, সেই বিচারালয়ে যিনি ফায়সালাকারী, ফায়সালা যিনি করবেন, তিনি জিজ্ঞাসা করেন তোমাকে যে মেরেছে তোমার পেছনে সাক্ষী প্রমাণ কি আছে? তখন আপনি কি বলবেন? আপনার কাছে কেউ না থাকলেও বলবেন আমার মেজো ভাই ছিল, আমার আব্বা ছিল, আমার বড় ভাই ছিল, আমার চাচাতো ভাই ছিল, আমার মামাতো ভাই ছিল, আমার ফুফুতো ভাই ছিল, আমার ফুপা ছিল, আমার জামাইবাবু ছিল, ইত্যাদি। এই লোকগুলা দেখেছে, অথচ কেউ দেখেনি। আপনি কেন বললেন? এই জন্য বললেন যে এই লোকগুলার নাম আমি করলে এরা আমাকে অস্বীকার করবে না। অবশ্যই অবশ্যই এরা স্বীকারোক্তি হবে যে হ্যাঁ, আমাদের এই ছেলেটাকে, আমার এই ভাইটাকে অমুক ব্যক্তি মেরেছে। বলল তাই? সাক্ষী প্রমাণের মাধ্যমে আপনার জেল জরিমানা হতে পারে, কিন্তু এমন একটা সময় আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সেই দিন তো আপনার কোনো সাক্ষী প্রমাণ নেবে না, সেই দিন তো আপনার কোনো সাক্ষী প্রমাণ চাইবে না। 50 টাকা সেই সাক্ষী প্রমাণ ছাড়া সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের ফয়সালা সেদিন করে দেবেন। ও সাকরগাছা ভাই বন্ধুরা, মা বোনেরা, আপনারা কি সে কথা ভুলে গেছেন যে সময় মহান আল্লাহ আপনাকে এই দুনিয়ার মুখ দেখালেন, যে সময় মহান আল্লাহ আপনাকে সুস্থ রাখলেন, রুজি দিলেন, হায়াত দিলেন, সেই আল্লাহকে আপনি কখনোই ভুলবেন না। আপনি মনে মনে প্রতিজ্ঞা স্বীকার করুন, কসম করুন, আপনি ইকরার করুন যে আমি জীবনে ভুলব না।
তাই আপনাদের কাছে আমি বলি, প্রত্যেকটা বাড়িতে কম বেশি একটা দুটো করে কোরআন মাজিদ পাওয়া যাবে। এমনও বাড়িতে আছে 5খানা করে কোরআন মাজিদ পাওয়া যাবে। কিন্তু আমি যদি প্রশ্ন করি, হাগো সাকরগাছায় কটা বাড়িতে কোরআন তেলাওয়াত হয়? রমজান মাস বাদ দিয়ে 11টি মাসে যদি খবর নেওয়া হয়, 100টা বাড়ির ভেতরে 10টা বাড়িতে হয়তো কোরআন তেলাওয়াত করা শুনতে পাওয়া যায়, আর 90টা বাড়িতে কোরআন বন্ধ করে জুজদানে সুন্দর করে বেঁধে ভাঁজ করে শোকেজের ভেতরে আপনি রেখে দিয়েছেন। এই কোরআন আপনার বিরুদ্ধে সেদিন যাবে। এই কোরআনকে যদি ভালোবাসতে পারেন, মসজিদকে যদি ভালোবাসতে পারেন, আলেম ওলামাকে যদি ভালোবাসতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে সেদিন আপনার সাক্ষী প্রমাণ নেবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিচার করবেন। সেদিন সাক্ষী প্রমাণ তার কাছে দরকার হবে না, নখদর্পণ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে হিসাব আমাদের বুঝিয়ে দেবেন। আর সেদিনকে নেকিবদি ওজন হবে, সেই দাড়ি পাল্লায় নেকিবদি ওজন করে আমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যত ক্ষুদ্র নেকি, আজকে ভাবছেন মাওলানা আপনি এমন একটা সময় মাইকে কালেকশন শুরু করলেন, আমার কাছে হাজার হাজার টাকা থাকে অন্যান্য টাইমে সময়ে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি 10 টাকাও দেবেন, 20টা টাকাও দেবেন, 1 কিলো চাউল আপনি দেবেন আল্লাহর ঘরে। এটার বিনিময়ে আপনি ক্ষুদ্র ভাববেন না, এর বিনিময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে সেদিনকে সকলের সামনে আপনার মুখ উজ্জ্বল করে দেবে। সেই দিনটা ভেবে আপনি আল্লাহ রাস্তায় দেন। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলি, কোরআন পড়লে, বাড়িতে যদি কোরআন পড়া হয় লাভটা কি হবে একটু শুনতে থাকুন। কোরআন পড়লে কি লাভ হবে? কোরআন পড়লে আপনার জীবনে যে ইনকাম করছেন, এই হালাল বৈধ এই উপার্জনটা আপনার হবে কি বরকত দান করবে। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, এমনকি কিয়ামতের দিন সুপারিশ করবে আপনার এই কোরআন আর এই মসজিদ। কোরআন এবং মসজিদ আপনার পক্ষে সুপারিশ করবে। রব্বুল আলামিন এই যে আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, নুরুল ইসলাম, নুরুদ্দিন, তারা দুনিয়াবি কাজ করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, চাকরি করেছে, চাষাবাদ করেছে। যখন নামাজের সময় হয়েছে নামাজ আদায় করেছে। এই নামাজ আর ওদিকে দুনিয়াবি কর্মব্যস্তর ভেতরে যখন সময় পেয়েছে, অল্প টাইমও আমি কোরআনকে সে তেলাওয়াত করেছি। এইভাবে যখন একটা জড়পদার্থ জিনিস বস্তু যখন আপনার পক্ষে যখন আল্লাহর কাছে সাক্ষী প্রমাণ হয়ে যাবে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আব্বা যদি বড় আলেম হয়, আপনার দাদু যদি বড় মুফতি হয়, কিয়ামতের মাঠে আপনার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। কিন্তু যদি আপনি এই মসজিদকে ভালোবেসে 1000 টাকা দিয়ে নামাজ পড়ার ব্যবস্থা যদি করে দেন, আপনি 500 টাকা দিয়ে যদি নামাজ পড়ার ব্যবস্থা করে দেন, এর ভেতরে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে এই কোরআন মসজিদ আপনার পক্ষে সেদিন কিয়ামতের ময়দানে, যেদিনকে আপনার জীবনের সমস্ত কিছু হিসাব নিকাশ যেদিন বুঝিয়ে দেওয়া হবে, ওই দিনকে আপনার সুপারিশে কাজে লেগে যাবে।
আজকে যে শুক্রবারের দিন, এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা হয়েছে, যে হাদিসটা বললে আপনি আজ থেকে আর কোরআন তেলাওয়াত করতে কোনোদিন ভুল করবেন না। শুনতে থাকুন, হাদিসটা কি? আন্না আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له النور ما بين الجمعتين। কি সুন্দর কথা বললেন, আপনারা শুনতে থাকুন। তাই আমি আপনাদেরকে বলি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন, অর্থাৎ আজকে হলো শুক্রবার, এই পবিত্র জুম্মার দিন যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, সূরা কাহাফ 114টি সূরার ভেতরে একটি সূরার নাম হলো সূরাতুল কাহাফ। এই কাহাফ সূরাটি যদি এই জুম্মার দিন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ পড়বে, অপর জুম্মা পর্যন্ত যে কোনো অন্যায় হতে রক্ষা পাওয়ার জন্য এবং যে কোনো কল্যাণ অর্জন করার জন্য আলোর মতো কাজ করবে। আলোর মতন কাজ মানে, মায়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অন্ধকার রাত্রে, অমাবস্যা অন্ধকার রাত্রে যখন আপনি ঘরের ভেতরে ঢুকবেন, আপনি যখন লাইব্রেরিতে ঢুকবেন, ওই লাইব্রেরিতে ঢোকার সময় ফার্স্ট যেটা আপনার প্রয়োজন হবে, আপনি অন্ধকারে লাইব্রেরি খুলতে পারবেন না। অন্ধকারে ঘরের ভেতরে প্রবেশ করে আপনার ঘরের আসবাবপত্র কিছুই খুঁজে পাবেন না। তাহলে ওই অন্ধকার রাত্রিতে ফার্স্টে আপনি ঘরে বা লাইব্রেরিতে প্রবেশ করে যেটা আপনার প্রয়োজন হবে সেটা হলো আলো, সেটা হলো আপনার আলোর ব্যবস্থা লাগবে, আলো দরকার হবে। ঠিক আল্লাহর নবী বললেন, ক্বালা মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আযা লাহুন নূর মা বাইনাল জুমআতাইন। কোন ব্যক্তি যদি আজকে জুম্মা দিন অর্থাৎ 11/5/2025 11/5/2025 এই জুম্মার দিন যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহাফ যদি তেলাওয়াত করে, তাহলে অন্ধকার ঘরে যেমন আলো পেলে আপনি খুশি হবেন, প্রয়োজন মেটাতে পারবেন, ওই অনুরূপ আগামী শুক্রবার পর্যন্ত আপনার সুখে দুঃখে সর্বহালাতে আপনার কল্যাণের জন্য যেখানে যেভাবে আলোর প্রয়োজন হবে, মদতের প্রয়োজন হবে, ওইভাবে সেখানে আপনি মদত পাবেন। নাসরুল্লাহ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা নি'মান নাসির। যে আল্লাহ সব আপনার অর্থাৎ আপনার মদত যোগাবে, যে আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন যা কিছু, সেই আল্লাহ যখন বলে দিয়েছেন, তাহলে আপনার আমার মানে সেখানে জানতে বা মানতে সেখানে আমাদের বাধাটা কোথায়? তাই ভাই ও বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে যে কথা বলতে যাচ্ছিলাম, মিশকাত শরীফের ভেতরে আরেকটা হাদিস পাওয়া যায়, যে হাদিসটা আপনি খুঁজলে পাবেন 2110 পৃষ্ঠার ভেতরে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা হয়েছে, একটি বড় উটনি দান করলে যত নেকি পাওয়া যাবে, কোরআনের একটি আয়াত যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে যদি তেলাওয়াত করে, কোনো একটা মুসল্লি, কোনো একটা দিনদার, কোনো একটা ইমানদার মানুষ যদি মসজিদে প্রবেশ করে যদি সেখানে যদি করে কি, সে একটা কোরআনের আয়াত পড়বে, ওই একটা কোরআনের আয়াতের বিনিময়ে একটা লাল উটনি, একটা বড় চতুষ্পার জন্তু, একটা বড় উটনি দান করলে আল্লাহ রাস্তায় যে পরিমাণ নেকির অধিকারী হবেন, ঠিক অনুরূপ মসজিদের ভেতরে কোরআন
কোরআনের ভেতর থেকে যে কোনো একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করতে পারেন, আল্লাহর নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখ মিশ্রিত বাণী তিনি বললেন ওই উটনিটার সমপরিমাণ তুমি নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা মিনিট ভেবে দেখুন যে কোরআন তেলাওয়াত করলে কত নেকির অধিকারী আপনি হবেন, কোরআন তেলাওয়াত করলে কত সওয়াব আপনি পেয়ে যাবেন। আর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, যেটা আপনি পেয়ে যাবেন কোথায়? বুখারী মুসলিম মিশকাতে 2112 পৃষ্ঠার ভেতরে হাদিসটা পাবেন। হাদিসটা কি? যারা অর্থ সহ সুন্দর উচ্চারণ করে, কোরআন তো তেলাওয়াত করেন আপনারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে উজু করে আপনি সুন্দর করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করলেন, তোতা পাখির মতন পড়ে গেলেন, কি পড়লেন, কখন পড়লেন কিছুই বুঝতে পারলেন না, কিন্তু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের ভেতরে 2112 পৃষ্ঠার ভেতরে বললেন, যদি কোনো ব্যক্তি কোরআন মাজিদ যদি অর্থ সহ যদি সুন্দর উচ্চারণ করে সহিভাবে যদি কোরআন তেলাওয়াত করতে পারে, যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, মানে ফজরের নামাজের পর পড়লেন, মাগরিবের নামাজের পর পড়লেন, কিংবা 5 ওয়াক্ত নামাজের পরে কম করে আপনি 3 আয়াত 1 রুকু কিংবা 1 পারা 1 পাতা যে কোনো ভাবে নিয়মিত আপনি তেলাওয়াত করলেন, যেমন সময় পেলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে সর্বোচ্চ আসনের অধিকারী হয়ে যাবে সেই ব্যক্তিটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন যদি আপনি অর্থ সহকারে যদি সুন্দর করে বুঝে যদি পড়তে পারেন, আর যারা কোরআন পড়তে গিয়ে অনেক সময় দেখা যায় বলে, মাওলানা আমি কোরআন পড়েছি সাধারণ মানুষের কাছে, আমি কোরআন পড়েছি মহিলার কাছে, আমি কোরআন শিখেছি এমন একটা মানুষের কাছে তিনি আলেম নন, আর যদি বা হয় তিনি সেরকম যোগ্যপূর্ণ আলেম নয়, তবে আমি কোরআন যেমন শিখেছি এই কোরআনের ভেতরে আমার বহু ভুল ত্রুটি মানে আছে, আমি কোরআনকে সহিভাবে তেলাওয়াতই করতে পারি না, এই জন্য আমি লজ্জিত হয়ে আমি নিজেকে ছোট ভেবে নিজেকে আমি মানে অনেক ছোট ভেবে কোরআনটা তেলাওয়াত করতে পারি না। সেই সমস্ত ভাই বন্ধুদেরকে বলি, মা খালা বুবুদেরকে বলি, কোরআন আপনি যেমন করে পারবেন তেমন করেই পড়বেন। কেননা কোনো মানুষের ওই হাদিসে শেষ অংশে বলেছে, বুখারী শরীফের ভেতরে ওই হাদিসটায় শেষ অংশে বলেছে, আল্লাহর নবী বললেন যদি কোনো মানুষ কোরআন পড়তে পড়তে অনিচ্ছাকৃত মানে ইচ্ছাকৃত কোরআন কেউ ভুল পড়ে না, যদি অনিচ্ছাকৃত কারো ভুল হয়ে যায়, পড়তে পড়তে যদি আটকে যায়, তাসদিদের জায়গায় সাকিনের জায়গায় মাদের জায়গায় কিংবা সিনের জায়গায় মানে সোয়াদের জায়গায় সিন, ঠিক এইভাবে যদি তার ওলট পালট হয়ে যায়, যদি তার বাধা হয়ে যায়, তবু তার গোনা হবে না, হবে না, হবে না। এমনকি হাদিসের ভেতরে আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিটা মানে ডবল নেকির অধিকারী হবে, দ্বিগুণ নেকি পাবে। বলবে কেন? এর ইচ্ছা আছে আমি সুন্দর করে পড়ব, কিন্তু তার হচ্ছে না বলে সে বসে নাই, সে চেষ্টা চালাচ্ছে। মান জাদ্দা ওয়াজাদা, যেমন চেষ্টা সে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফল সেরকম সে উপভোগ করবে। তাই ভাই ও বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলি যারা কোরআন ভালো পড়তে জানেন না, বসে থাকবেন না, যেমন পারেন যেভাবে পারেন আপনি সেইভাবে মুখস্থ মানে পড়বেন বা দেখে পড়বেন। হ্যাঁ, 4 নম্বর হাদিস বলতে চলেছি। আন্না বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতুল কাহফি, কোন ব্যক্তি যদি হযরতে বারা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন এক ব্যক্তি সূরা কাহফ পড়ছিল, ভালো করে কান খুলে শুনে নেন। এক ব্যক্তি কোরআন জানতো, 114টি সূরাই জানতো, কিন্তু হঠাৎ করে একদিন সূরাতুল কাহফ
করতেন কি, রাজুলুন ইয়াকরাউ সূরাতুল কাহফে, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল। হঠাৎ তেলাওয়াত করতে করতে যখন সূরা কাহফ যখন পড়ছিল, এমন সময় তার কাছে তার ঘোড়া বাঁধা ছিল, তার পোষা একটি মানে যানবাহন একটা ঘোড়া বাঁধা ছিল। এমন সময় এক খণ্ড মেঘ তাকে ঢেকে নিল, আকাশ থেকে মেঘ, কালো মেঘ এসে যখন তাকে ঢেকে নিল, এমন তার নিকট হতে লাগলো যে তখন তার ঘোড়াটি লাফাতে শুরু করলো। ওই আকাশের কালো মেঘ বর্ণটা দেখে ওই ঘোড়াটা এমন লাফাঝাপা করতে লাগলো যেন মনে হচ্ছে তার ওপরে এসে পড়বে। ঘটনাটা কি? সূরাতুল কাহফ শুরু করেছেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন শুরু করলেন, তখন ওই ঘোড়াটা লাফাঝাপা করতে করতে তার ওপরে পড়ছিল। কোরআনটা যখন বন্ধ করে দিলেন, আবার তার পূর্বে যেমন ঘোড়াটা ছিল নরমাল হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল, ওই ঘোড়াটা আর লাফাঝাপা করে না। আবার যখন কোরআন শুরু করে, আবার ওই ঘোড়াটা আকাশের ওই কালো বর্ণটা দেখে, কালো বর্ণমালাটা দেখে আবার ঘোড়াটা লাফাঝাপা শুরু করে দেয়। এইভাবে যখন হতে লাগে, আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বিগত রজনীতে সূরাতুল কাহফ যখন আমি তেলাওয়াত করছিলাম, আমার পাশে ঘোড়া বাঁধা ছিল, ওই ঘোড়াটা আকাশের একটা মানে কালো মেঘ বর্ণ দেখে মানে সে লাফাঝাপা শুরু করলো। কোরআন যখন বন্ধ করে দিই, আকাশের কালো মেঘটা আর দেখতে পাওয়া যায় না, আর কোরআন মানে বন্ধ করার পরে ওই ঘোড়াটাও আর লাফাঝাপা করে না। কারণটা কি আমি জানতে পারি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে হতভাগা শুনে নাও, হতভাগা জেনে নাও যে তুমি যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করছিলে, ওই সূরা কাহফ তেলাওয়াতের বিনিময়ে অসংখ্য ফেরেশতা তোমার ওই তেলাওয়াত শোনার জন্য তারা আকাশ থেকে মানে ভিড় করছিল। ওই আকাশ থেকে যখন তারা জমায়েত হয়ে একত্রিত হয়ে যখন অসংখ্য ফেরেশতা যখন আসছিল, ওই কালো বর্ণটা দেখে তোমার ঘোড়া লাফাচ্ছিল। মানে এটা অন্য কেউ নয়, অন্য কিছু নয়, এটা হলো, তুমি জেনে নাও, বুঝে নাও, ওটা রহমতের অসংখ্য ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল কি, কোরআন যখন আপনি দেখবেন, কোরআন যখন কোরআন আপনি মুখস্থ হোক আর দেখে হোক, আপনি কোরআন তেলাওয়াত করতে ভুলবেন না। কোরআন তেলাওয়াত করলে আপনার লাভটা কি বুঝতে পারছেন? এই রকম যদি আপনি বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, কোনো বাড়িতে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে সেই বাড়িতে বালা মুসিবত হবে না, সেই বাড়িতে দুঃখ কষ্ট উঠে যাবে। কেন? অসংখ্য ফেরেশতা সেই বাড়িতে অবতীর্ণ হবে। তাহলে অসংখ্য ফেরেশতা যদি সেই বাড়িতে হয়, তাহলে আপনার চিন্তা কোথায়? আপনার কোনো রকমের চিন্তা থাকবে না। 5 নম্বর হাদিস আপনাদেরকে বলি, শুধু কোরআনের বিষয় নিয়ে দুটো কথা বলছি। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। কি সুন্দর কথা বললেন আল্লাহর নবী। বললেন কি, যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি, তোমাদের ভেতরে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে, নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দান করে। সেই লোকটাই সব থেকে উত্তম মানুষ, সেই লোকটাই সব থেকে উৎকৃষ্ট মানুষ, দুনিয়ার ভেতরে সব থেকে দামি মানুষ সেই মানুষটা। তাহলে এই মানুষটা যদি দামি হয়, তাহলে কোরআন শেখার কাছে আপনি কেন পিছুপা হন?
কোরআন শিক্ষার কাছে কেন আপনি অবজ্ঞা অবহেলায় আপনি দিন রাত কাটাচ্ছেন? একটা মিনিট ভাবছেন না যে সময়টুকু আপনি মোবাইল নিয়ে, যে সময়টুকু আপনি ফ্রি ফায়ার নিয়ে আপনি এই গেম নিয়ে ব্যস্ত থাকছেন, এর পেছনে সময় না দিয়ে পরকালকে স্মরণ করে আপনি একটু কোরআন শেখার চেষ্টায় থাকুন, তাহলে আপনার মরণকে স্মরণ হবে। আর মোবাইল হাতে নিয়ে মরণকে স্মরণ জীবনেও হবে না, কবরে যাওয়া অবধি আপনার হবে কি মরণকে স্মরণ হবে না। তাই আমি আপনাদেরকে বলি, কোরআন শিখতে সময় লাগবে যতদিন, কোরআন শিখতে সময় লাগবে যতদিন, ততদিন পর্যন্ত আপনি করুন কি, ছোট্ট ছোট্ট সূরার বিনিময়ে আপনি পূর্ণাঙ্গ কোরআনের নেকি অধিকারী হয়ে যান। সেটা কি? যেমন একটা সূরা পাওয়া যায় সূরাতুল ইখলাস, সেটা মুসলিম এবং মিশকাত শরীফে 212 পৃষ্ঠায় হাদিসটা পাওয়া যাবে। কোনো ব্যক্তি সূরা ইখলাস, ইখলাস বলতে গেলে কোনটা গো? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি কোনো এক ব্যক্তি যদি একবার তেলাওয়াত করে, কোরআনের 1/3 অংশ, হাদিস মুসলিম শরীফের, একবার পড়লে কোরআন 30 পারা, কোরআন 30 পারা। সূরা ইখলাস যদি আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ যদি একবার তেলাওয়াত করেন, তাহলে 10 পারা সমান নেকি পেয়ে যাবেন। কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 2 বার যদি তেলাওয়াত করেন, পুরা সূরাটি, পূর্ণাঙ্গ সূরাটি যদি তেলাওয়াত করেন, তাহলে 20 পারা তেলাওয়াতের সমান আপনি নেকি পেয়ে যাবেন। কোনো মানুষ যদি এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি যদি 3 বার যদি আপনি তেলাওয়াত করতে পারেন সকাল সন্ধ্যায়, তাহলে হবে কি, আপনি 30 পারা কোরআনের সমপরিমাণ আপনি নেকি পেয়ে যাবেন। যতদিন আপনি কোরআন শিখতে না পারবেন, ততদিন পর্যন্ত এই সূরাগুলি আপনি কখনোই ভুলবেন না, এই সূরাগুলি আপনি পড়তে থাকুন। এইবার আপনাদেরকে আমি একটা মারাত্মক ঘটনা কোরআন দিয়ে, যে কোরআনের মর্যাদা আলোচনা করতে গিয়ে, কোরআন পড়লে যে কি সওয়াব, এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে একজন ভালো মনীষীর কথা আমি আপনাদের কাছে নিয়ে আসি। সূরা ইউসুফ বলে একটা সূরা আছে, ওই সূরার একটি আয়াত 93 নম্বর আয়াতটা থেকে আমি আপনাদেরকে একটা ঘটনা, একটা ওয়াকিয়া আমি দিচ্ছি, যে এটা আপনারা শোনার পরে আর কোরআন কোনোদিন আপনি তেলাওয়াত না করে বিছানায় গোড় দিতে পারবেন না, বিছানায় ঘুমাতে পারবেন না। তাই ভাই ও বন্ধুদের বলি, মা ও বোনদের বলি, হ্যাঁ, ব্যক্তিটা মিশরবাসী, অর্থাৎ মিশরে যার মাটি, মিশরের মাটিতে, এই জমিনের ওপরে মিশর বলে একটা দেশ আছে, ওই দেশে যার বাড়ি, তার নাম হলো ডাক্তার, তার নাম হলো বিজ্ঞান মোহাম্মদ বাশির। কি বললাম? বিজ্ঞান মোহাম্মদ বাশির। তিনি একদিন কোরআন তেলাওয়াত করছেন, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এইভাবে মধুর সুরে তেলাওয়াত করছিলেন। তেলাওয়াত করতে 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 93 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছেন। মায়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, কান খুলে আপনারা শুনেন। এই সূরাটি যখন ওই জায়গায় পৌঁছিয়ে গিয়েছে, অঝর নয়নে কান্না করছিলেন। কান্নার অবস্থায় ছলছল চোখে, ওই পানির চোখে নিয়ে এইবার কান্না করতে করতে 93 নম্বর আয়াতটা পর্যন্ত পৌঁছিয়েছেন। এইবার তিনি চোখের পানিতে বুক ভেসে যায়। ওই বিজ্ঞান মোহাম্মদ, অন্ধ চোখের ওপরে বুলিয়ে দাও, স্পর্শ করে দিলে আমার গায়ের জামার ঘ্রাণে ওই মোহাম্মদ বাশির বলছে যে কোরআনটা পড়তে পড়তে বন্ধ করলাম, তাহলে কি হবে? আমার বাবার চোখটা
দৃষ্টি আবার ফিরে পাবে, তার চোখটা সুন্দর হয়ে যাবে। মোহাম্মদ বাসির চিন্তা করলেন কারণটা কি, কিছুই তো বুঝতে পারলাম না। এমন কি আছে গায়ের জামায়? তিনি তো সাধারণ মানুষ নয়, একজন গবেষক, একজন দার্শনিক, একজন বিজ্ঞান মানুষ। তিনি পরীক্ষায় বসে গেলেন, চিন্তা চেতনা তার মানে ওতাল পাতাল করে, কি ব্যাপার, এমন কি আছে দেখা যাবে। ওই গায়ের ঘাম নিয়ে তখন রিসার্চ করতে শুরু করলেন, একটা দাওয়া, একটা ঔষধ আবিষ্কার করলেন। ওই ঔষধটা আবিষ্কার করে ফার্স্টে তিনি করলেন কি, ওই চিড়িয়াখানা থেকে একটা অন্ধ খরগোশকে ধরে নিয়ে আসা হলো। অন্ধ খরগোশকে ধরে নিয়ে আসার পরে তার দুটো চোখ অন্ধ হয়ে গেছিল। ওই অন্ধ খরগোশের চোখের ওপরে ওই ড্রপে করে 2 ফুটা করে চোখে ভেতরে দিয়ে দিল। আর একদিন, 2 দিন, 3 দিন পরে দেখা গেল ওই অন্ধ খরগোশটা দৃষ্টি আবার ফিরে পেল। অন্ধ খরগোশটা দৃষ্টি ফিরে পেয়েছে। এই বলে যখন ওষুধটা বাজারে ছেড়ে দেয়া হলো, ঘটনা শোনার পরে ওষুধ বাজারে ছেড়ে দিল। এইবার ডাক্তার বাবুরা আমেরিকার মাটিতে, জাপানের মাটিতে, ওই মিশর থেকে আমেরিকা এবং জাপানের মাটিতে ওষুধটা পৌঁছিয়ে গেল। মোহাম্মদ বাসির, বিজ্ঞান মোহাম্মদ বাসিরের আবিষ্কার ওই ওষুধটা যখন পৌঁছিয়ে গেল, ডাক্তার বাবুরা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, ওষুধটা এত কাজ, এই ওষুধটার ভেতরে এত গুণ আছে, কিন্তু ওষুধের গায়ে, ওষুধের পাতায়, ওষুধের বোতলের ওপরে কোনো নাম কেন লেখা নাই? নাম লেখা নাই কেন? তাহলে আমরা চলো যাব মিশরের মাটিতে। চলে গেলেন। আমেরিকা থেকে একজন ডাক্তার বাবু, জাপান থেকে একজন ডাক্তার বাবু, 2 দেশ থেকে 2টো ডাক্তার বাবু গিয়ে ওই মিশরের মাটিতে বিজ্ঞান বাসিরকে বলা হলো, ভাই মোহাম্মদ বাসির, আমরা তোমার কাছে এসেছি। কেন এসেছি শুনতে চাও? তুমি যে একটা ঔষধ আবিষ্কার করে বাজারে ছেড়ে দিয়েছো, ওই ঔষধটা এত উপকার হয়েছে, এত আমরা লাভবান হয়েছি, এত পেশেন্ট সুস্থ হয়েছে, এত দৃষ্টি হারানো মানুষ দৃষ্টি ফিরে পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমরা জানতে চাই ওই ওষুধটার ওপরে আপনি নাম কেন দেননি? শুধু মোহাম্মদ বাসির, মোহাম্মদ বিজ্ঞান মোহাম্মদ বাসির আবিষ্কারক বলেছেন, কিন্তু ওষুধটার নাম লেখেননি। তখন মোহাম্মদ বাসির কি বলেছিল? ভাইয়েরা আমার, বোনেরা আমার, শোনেন ভালো করে। মোহাম্মদ বাসির বলেছিল, এতদিন আমি ওষুধ আবিষ্কার করেছি, কোনোটা গাছের পাতা থেকে, কোনোটা গাছের ডাল থেকে, কোনোটা গাছের মূল থেকে, কোনোটা গাছের মাটি থেকে, এইভাবে আবিষ্কার করেছি, কিন্তু নাম দিতে আমার দ্বিধা হয়নি, কষ্ট হয়নি, সমস্যা দেখা দেয়নি। কিন্তু এখন যে ঔষধটা আমি বাজারে ছেড়েছি, এই ঔষধটা কোনো গাছ থেকে পাইনি, গাছের পাতা থেকে পাইনি, গাছের মূল থেকে পাইনি, গাছের তলায় মাটি থেকে পাইনি। এইটা আমি পেয়েছি কোথা থেকে? এটা কোরআন থেকে পেয়েছি। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এটা পেয়েছি কোথায় থেকে? এই আবিষ্কারের পূর্বে আমি কোরআন তেলাওয়াত করছিলাম ফজরের নামাজ পর একদিন। তা কোরআন তেলাওয়াত করতে করতে সূরা ইউসুফ বলে একটা সূরা আছে, ওই সূরাটি তেলাওয়াত করতে করতে আমি পেয়ে গেলাম কি, আমার গায়ের জামাটা খুলে নাও, এবার গায়ের জামাটা আমার বাবার চোখে তোমরা বলিয়ে দাও, তাহলে আমার বাবার দৃষ্টি ফিরে পাবে। এই জন্য আমি এই ঔষধটার নাম আমি লিখতে পারিনি। তবে ডাক্তার বাবু আমেরিকা থেকে আর জাপান থেকে যেনারা এসেছিলেন বলল, না 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 স্যার, আপনাকে একটা নাম অবশ্যই দিতেই হবে, নাহলে আমরা প্রেসক্রিপশন করতে পারছি না। প্রেসক্রিপশন করতে আমাদের একটু সহজ হবে, আপনি নামটা দেন। মোহাম্মদ বাসির সেদিন বাজারে বলেছিলেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুনে নিন,
আপনারা যখন বারবার বলছেন নাম লিখতে, আমি লিখতে পারবো না, কোরআনের ওপরে কি নাম দেব? তবে আমি মস্তিষ্ক থেকে একটা নাম আমার বার হয়ে আসে, যে নামটা আমি ডেলিভারি দিচ্ছি, আপনারা শোনেন। নামটা হলো কোরআনি দাওয়া। কেন? অন্যত্র একটা প্রমাণ আছে, দলিল আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি এই ঔষধটার নাম দিলাম কোরআনি দাওয়া। এছাড়া আমি বাড়তি কোনো শব্দ আমি দিতে পারবো না। তাই জাপান থেকে আর আমেরিকা থেকে ওই ডাক্তার বাবুরা করলেন কি, নামটা ওইটা নিয়েই চলে গেলেন। এইবার শুনি আমরা যে ওই 93 নম্বর আয়াতে কি ছিল। আয়াতটা হলো ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসিরান ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। তোমরা আমার এই জামাটি নিয়ে যাও আর এটাকে আমার পিতার মুখের ওপর রাখো, তার দৃষ্টিশক্তি ফিরে আসবে, আর তোমরা তোমাদের পরিবার ও পরিজনদের নিয়ে অর্থাৎ আমার কাছে তোমরা ফিরে আসবে। এটা বলেছিল কে জানেন? এটা বলেছিল হযরতে ইউসুফ বলে যে নবীটা ছিল, জালিলুল কাদর একজন নবী। সেই ইউসুফ নবী বলেছিল যে এটা আমার গায়ের জামা, আর আমার বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছিলেন। তবে ইউসুফের কারণে, ইউসুফকে যে ইউসুফের ভাইরা তার উপর অত্যাচার করেছিল, হ্যাঁ, সেই অত্যাচারের কারণে তার উপরে অন্যায় বিচার করার কারণে বাপ কান্নাকাটি করতে করতে অন্ধ হয়ে গেছিল। এই অন্ধ হওয়ার ফলে তিনি বুঝতে পেরেছেন, তাই আমার জন্য আমার আব্বা অন্ধ হয়ে গেছে, যাও আমি বলছি আমার গায়ের জামাটা খুলে নিয়ে যাও। তাই ভাই বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই কোরআন নিয়ে শেষ কথা যেটা, সেটা হলো এই যে সূরা 114টা সূরার ভেতরে আর একটা সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল আল বাকারা সূরা ফাতিহার পরেই যে সূরাটা আছে, এই সূরাটি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এই সূরাটি যদি কোনো বাড়িতে, মা খালা বুবুরা কান পেতে শোনেন, কোনো বাড়িতে যদি সূরাতুল বাকারা একবার বা একদিন যদি তেলাওয়াত করা হয়, তাহলে 40 দিন পর্যন্ত সেই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। কতদিন? 40 দিন। 40 দিন শয়তান প্রবেশ করতে পারে না। একদিন যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয়, তাহলে আপনি যদি প্রতিদিন সময় করে, যদি নির্দিষ্ট সময় করে যদি আপনি সূরাতুল বাকারা বাড়িতে তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনার বাড়িতে শান্তি, শুধু শান্তি, অশান্তি চলে যাবে। সুতরাং সেই শান্তি ফেরাতে গেলে, সেই অশান্তি দূর করতে গেলে, আপনাকে বাড়িতে বরকত আনতে গেলে সূরাতুল বাকারা আপনাকে তেলাওয়াত করতে হবে। তাই আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করি, কোরআন যারা পড়তে জানেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যারা জানেন না তারা অতি অবশ্যই দেরি না করে ফ্রিতে হলে ভালো। তবে ফ্রিতে হলে তো আমরা আলকাতরাও খেয়ে নিই, হ্যাঁ, পয়সা দিয়ে খেতে আমাদের কষ্ট হয়। তবে আমি আপনাদেরকে বলি, আজকে ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছেন, আজকে অঙ্কেই পড়াচ্ছেন, আজ বাংলাতে পড়াচ্ছেন, আজকে বিভিন্ন বই পুস্তকে পেছনে আপনারা লক্ষাধিক মানুষ লক্ষ লক্ষ টাকা আপনারা ব্যয় করেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের বাধা দিতে আসিনি, শিক্ষাকে ছোট করতে আসিনি। তবে আমার বলার বিষয়, তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম, যেটার ব্যাপারে আমার নবী, সারা বিশ্বের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মিশ্রিত বাণী, তিনি বলেছেন নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, অর্থ থাকলে যাকাত দেওয়া ফরজ, অর্থ বেশি থাকলে হজ করা ফরজ, ওর থেকেও বেশি ফরজ হলো তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য এই আরবি শিক্ষা করাটা ফরজ। তাহলে ফরজটাকে তরফ করে সুন্নত নিয়ে অত টানাটানি করাটা ঠিক হবে না। নিজের মাকে মা বলে
নিজের মাকে মা বলে শাশুড়িকে আম্মা বলুন, কোনো সমস্যা নাই। আর মাকে যদি বলেন, মাকে প্রাধান্য না দিয়ে যদি শাশুড়িকে প্রাধান্য দিতে যান, তাহলে ঠিক কেসটা আপনার ওই রকম হবে। আরবিতে যদি গুরুত্ব না দিয়ে ইংলিশ মিডিয়ামে যদি গুরুত্ব দেন, তাহলে ওই নিজের মাকে মা না বলে শাশুড়িকে মা বললে যে অপরাধী হবেন, সেই অপরাধে এখানেও আপনি পড়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে কোরআন আপনাকে আমাকে শিখতে হবে এবং কোরআন আপনাকে জানতে হবে, কোরআন ভুললে হবে না।